পালং শাক রাখবেননি, পালং শাক আজকে রান্না হবে, পালং শাকের রেসিপি। তো প্রথমেই বলতেছি না যে আমি কি রান্না করছি। আমি যেটা আজকে রান্না করবো তোমরা শুধু কমেন্টে বলে যাবে যে আমি কি রান্না করছি। এটার জন্য একদম মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পালং শাক। পালং শাকগুলোকে কেটে কেটে নিয়েছি, এখন কাঁচামরিচ পেঁয়াজ এগুলোকেও কেটে কেটে নেব। তারপরে গিয়ে এগুলোকে সিদ্ধ করে শিলপাটায় বেটে বা ব্লেন্ডার যেটাই করি না কেন করে আসতেছি, হবে না। আর যদি ভিডিওটা আমি তখনই ছাড়বো যখন আমি এই খাবারটা খাবো, যখন আমার কাছে মনে হবে যে না বেস্ট ভালো লেগেছে তখনই আমি ছাড়বো, আদারওয়াইজ আমি ছাড়বো না ভিডিও। তো তোমরা সাথে থাকো। আমি বন্ধুরা তোমরা সাথে আছো তো আমার রেসিপি দেখার জন্য? থাইকো থাইকো। আজকের রেসিপি এই যে পালং শাক, এখন এই যে ধুইয়া এই যে আগে কাঁচামরিচ দিছি, এই যে পালং শাক সিদ্ধ করতে দেবো, বাটাবাটি করবো। করে দিলাম, দেখছো বাটাবাটি করার জন্য বাটা নিয়ে আসলাম। বাটাবাটি করবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজবো, দুটো শাল আর এলাচ দিয়ে দেবো, মিক্সড জিরা আদা রসুন একসাথে মিক্স করে বাটা। আমার এই ধরনের মশলা এইটা খেতে ভালো লাগে, তাই আমি এভাবে খাই। এখন দিয়ে দেবো পানি, অল্প একটু হলুদ দেবো, বেশি নেই, অল্প একটু। রান্না সুন্দর গাইসের করে গাইসেরা, এখন তো তোমরা বুঝে লাবা যে আমি কি রেসিপি করতে আসি, কারণ এখন তো সেই উপকরণ দেওয়ার পালা। এই যে সেই উপকরণ, মুরগির মাংস। গাইস দেখো একবার তেলে সুন্দর করে কড়া করে ভেজে নিলাম। এখন দিয়ে দেবো আমার পালং শাক বাটা, এটাকে দিয়ে একটু ভাজবো। ইস গাইস দেখো তো দেখতে কি লোভনীয়, মনে হচ্ছে যে এখনই একটা উঠেই খাই। রান্না শেষ, এখন এই যে জিরার গুঁড়ি দেব। তারপরে চলো টেবিলে তোমাদের সাথে খাবারটা খেয়ে শেয়ার করি কেমন হয়েছে। তো গাইস এই যে চলে আসলাম খাবার খেতে। আমি আসলে একটু খাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে এক পিস নিই। গাইস কেমন হবে জানি না, প্রথমবার ট্রাই করতেছি আপনাদেরকে সাথে নিয়ে, দেখি কেমন হয়। বিসমিল্লাহ। সেই সাথ আসলে অনেক মজা হয়েছে। ভিডিওটা পোস্ট করব। সবাই ভালো থাকবেন, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। অনেক মজা হয়েছে অনেক। যদি আপনারা কেউ ট্রাই করে খেতে চান ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হয়েছে।